এটা অটো কাট Realme model Realme model Realme এই দাঁড়া দেখ রে তার মানে যেখানে নাম্বার অফ কারেন্ট বেশি ছিল সেখানে ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছিল হ্যাঁ তাহলে এইখান থেকে একটা কথা বলবো V প্রপোর্শনাল টু N ঠিক আছে এবার দেখ তাহলে V1 প্রপোর্শনাল টু N1 আর V2 প্রপোর্শনাল টু N2 এই জিনিসটাকেই আমি এই কথা বলছি এদের মধ্যখানে একটা দাগ দিয়ে দেব এইখান থেকেই আসছে V1 ইকুয়াল টু V1/V2 মানে N1/N2 এই কথাটার মানে হচ্ছে V1 কার সাথে সমানুপাতিক N1 এর সাথে কিন্তু একটা জিনিস দেখ ভোল্ট অ্যাম্পিয়ারটাকে তো সেম রাখতে হচ্ছে তখন যেখানে ভোল্টেজ বেশি হচ্ছে সেখানে কারেন্ট কি হচ্ছে তার মানে V1 আর I1 এর মধ্যে সম্পর্কটা কি V1 ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/I তাহলে V2 আর I2 V2 যদি কমে যাচ্ছে তাহলে I2 আবার বেড়ে যাচ্ছে তখন এটাও কি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল এই দুটো জিনিসকে যখন আমি এইভাবে একটা দাগ টেনে দিচ্ছি এটা এরকম দেখতে হচ্ছে দেখ V1/V2 ইকুয়াল টু এই I1/I2 এরকম লিখতে পারবো আমি না একটু হয়তো উপরের মানগুলো কাটা গেছে এইবারে এইগুলোকে কম্বাইন কর বলছে V1/V2 ইকুয়াল টু N1/N2 কারণ V1 এর সাথে N এর যে সম্পর্ক সেটা প্রপোর্শনাল সম্পর্ক I2/I1 কিরকম রিলেশন এটা এবারে বুঝতে পারলি এই রিলেশনটা কেন এসেছিল একটা এসেছিল ভোল্টেজের উপর ডিপেন্ড করে আর একটা এলো ভোল্ট অ্যাম্পিয়ারটাকে সমান রাখতে হবে সেটা I2 এর উপরে হবে আরে এই তো এখানে বলো তো ব্যস্তানুপাতিক না দেখ আচ্ছা এইবারে দেখ তাহলে এরকম লিখতে পারি কি লিখবো এখানে এই N1/N2 কে কি লিখবো N বা অনেকে এটাকে A লিখে A মানে কারেন্ট রেশিও আচ্ছা A মানে 1/K কেন K মানে কি ট্রান্সফরমেশন N2/N1 K কে বলে ট্রান্সফরমেশন রেশিও A মানে টার্নস রেশিও K মানে ট্রান্সফরমেশন রেশিও বুঝা গেছে স্যার যাও কোথায় যাও আচ্ছা এই কোরা আসেনি মানে কার ট্রেন আছে আর বাস কার আছে যা চলে বাস যান চলে তাহলে সবাই সবাই आशीष पानी जल्दी चलते गए तो जॉब था अच्छा वाई ट्रांसफॉर्मर মানে বোঝা যাচ্ছে वाई ट्रांसफॉर्मर वाई ट्रांसफॉर्मर वाई स्टार वाई সেকেন্ডারি জন্য দুদিকে ওয়াই ট্রান্সফরমার আছে সেকেন্ডারি এটা প্রাইমারি এটা কিন্তু ওয়াই লেখা আছে বড় ওয়াই আর ছোট ওয়াই সেকেন্ডারির জন্য ছোট হয় আচ্ছা ডিডি डेल्टा डेल्टा ডিওয়াই হ্যাঁ এটা বুঝতে পারছি हां বোঝা যাচ্ছে ওয়াই থেকে ডিজেল করে নিউট্রালটা তাহলে কি न्यूट्रल ग्राउंड তাছাড়া উপায় না অনেক সময় কি হয় আচ্ছা ওয়াই থেকে ডিজেল করলে তখন নিউট্রালটা তাহলে থাকে না আউটপুটে নিউট্রাল থাকবে না ইনপুটে নিউট্রাল থাকবে ইনপুটে নিউট্রাল তাহলে গ্রাউন্ড করে দেয় न्यूट्रल না ওখানে নিউট্রাল গ্রাউন্ডিং এর কোনো ব্যাপার নেই তো তাহলে স্যার ওয়াই কানেকশনে নিউট্রালটার কোনো দরকার নেই তবে 3 ফেজ ওয়াই দিলেই আউটপুটে 3 ফেজে বের হচ্ছে তাহলে নিউট্রালটা কোনো প্রয়োজন নেই কিন্তু न्यूट्रल স্যার বানাও তো এই রে এখানেও কিন্তু একটা নিউট্রাল আছে ওটা কিন্তু আগে পরে বোঝাবো
আর স্টারের এইখানে কি হয়, তোর লোডটা আনব্যালেন্স হয়ে যায়। লোড যেহেতু আনব্যালেন্স হয়ে যায়, ওই জন্য ভোল্টেজটা দেখি আলাদা 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 হওয়ার জন্য বলে না এটি নিউট্রাল গ্রাউন্ড করে তারপরে বার করো, গ্রাউন্ড করে বার করো, তাহলে এটা কন্টিনিউ জিরো থাকবে, এটা অলওয়েজ জিরো থাকবে। আর এর মধ্যে ফেজটাতে একই থাকে, ভোল্টেজের যে মাপটা সেটাও একই। তাতেও কি আনব্যালেন্স হবে না? হবে। সামান্য কিছু ম্যাক্সিমামটা গ্রাউন্ড হয়ে যাবে। এই ইয়ে ভাব বন্ধ কর, পজ করে দে।